আজ ভারত ভ্রমণের 178তম দিন, কিন্তু দিনের শুরুটা এমন হবে সেটা আমি কল্পনাও করিনি। গত রাতে এই পেট্রোল পাম্পে ছিলাম। সকালে এক অচেনা দাদা এসে বললেন, চলো আজকের জলখাবার আমার তরফ থেকে। সত্যি এমন ভালোবাসা ভ্রমণকে আরও সুন্দর করে তোলে। জলখাবার শেষ করে রওনা দিলাম। আজকের লক্ষ্য রাধনপুর। দূরত্ব প্রায় 158 কিলোমিটার, কিন্তু সামনে অপেক্ষা করছিল আর একটা বড় চ্যালেঞ্জ, প্রচণ্ড উল্টো হাওয়া। গতকাল এই হাওয়ার জন্য প্রায় 40 কিলোমিটার সাইকেল ঠেলে হাঁটতে হয়েছিল। আজ দেখা যাক কত দূর যেতে পারি। পথে পড়ল সামাখালি টোল প্লাজা। এরপর শুরু হলো ফাঁকা ফোরলেন রাস্তা। চারদিকে শুধু রাস্তা আর গরম। মাঝে মাঝে মনে হচ্ছিল রাস্তার কোনো শেষই নেই। দুপুরে একটা হোটেলে থেমে রুটি খেয়ে আবার রওনা দিলাম। ভাত পেলাম না, তবে যাত্রা তো থামানো যাবে না। বিকেলের দিকে রাস্তাটা আরও উঁচু হতে শুরু করলো। সামনে থেকে তীব্র হাওয়া, মাথার ওপর প্রচণ্ড রোদ। প্রতিটা কিলোমিটার যেন আলাদা লড়াই। মাঝে এক গুজরাটি ভাইয়ের সঙ্গে দেখা হলো। কিছুক্ষণ গল্প করতেই আবার নতুন শক্তি পেলাম। সন্ধ্যা নামতেই চারদিকে শুনশান রাস্তা। তখন শুধু এক কাপ চায়ের ইচ্ছা। কিন্তু এই ফাঁকা হাইওয়েতে চা পাওয়াটা ভাগ্যের ব্যাপার। অবশেষে রাত 7টার দিকে আরেকটি পেট্রোল পাম্পে পৌঁছে গেলাম। এখানকার দাদা রাত থাকার জন্য অনুমতি দিলেন। আজ সারাদিনে 92 কিলোমিটার সাইকেল চালালাম। প্রতিটা দিনই নতুন মানুষ, নতুন অভিজ্ঞতা আর নতুন সংগ্রামের গল্প। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন আগামীকাল কি আমি রাধনপুর পৌঁছাতে পারবো বলে আপনাদের মনে হয়।